নৃত্যকলার মতো মনোরঞ্জনমূলক শিল্পের নতুন ঘরানা তৈরি করেছে রূপভারতী। প্রতিভাবানদের স্বপ্ন সার্থক করার অঙ্গীকার নিয়ে বাংলায় দিনের পর দিন কাজ করে চলেছে এই সংস্থা। 1976 সালে অধ্যক্ষ নৃত্যশ্রী কেকা চট্টোপাধ্যায়ের হাত ধরে পথ চলা শুরু। তারপর এক এক করে কেটে গিয়েছে 48টি বছর। দিনের সঙ্গে বহু সুনাম অর্জন করেছেন এই সাংস্কৃতিক প্রতিষ্ঠান রূপভারতী। 49তম বছর উদযাপনের জন্য এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় ক্যালকাটা ইউনিভার্সিটির ইনস্টিটিউট হলে, যেখানে বহু শিল্পীর নৃত্য পরিবেশন করেন। ধ্রুপদী ও অন্যান্য ঐতিহ্যবাহী নৃত্যধারা প্রচার এবং তরুণদের প্রতিভাকে মেলে ধরা কাজ চলছে জোর কদমে। ভারতীয় সাংস্কৃতিক ধারা বজায় রাখতে তাদের নানা প্রয়াস সব মহলের প্রশংসা আদায় করে নিচ্ছে বলে সংস্থার সদস্যরা স্পষ্ট করেছেন। এই প্রতিষ্ঠানটি অনেক সুন্দর, মর্মস্পর্শী নৃত্য পরিচালনা এবং প্রযোজনা উপহার দিয়েছে, যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশংসা এবং দাঁড়িয়ে অভিনন্দন পেয়েছে। বহু ছাত্রী এখন মানে প্রতিষ্ঠিত হয়েছে এই নাচের মাধ্যমে। যেমন তারা কেউ স্কুল করেছে, কেউ নিজেরা পার্সোনালি প্রফেশনালি ডান্স করে বিভিন্ন মঞ্চে। সেখানে আমি কোনো সাইনবোর্ড দিতে পারিনি, কিন্তু আজকে 50 বছর আমি স্কুলটা চালিয়ে যাচ্ছি এবং প্রচুর স্টুডেন্ট, ছোট বড়, এমনকি যারা যারা আমার কাছে নাচ শিখেছে তাদের বিয়ে হয়ে গেছে, তাদের বাচ্চারাও এখন আমার কাছে শেখে। নৃত্যশ্রী কেকা চট্টোপাধ্যায় গুরুদের কাছ থেকে কঠোর শাস্ত্রীয় নৃত্য প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। রাজ্য যুব কংগ্রেস থেকে স্বর্ণ পদক সহ অনেক পুরস্কার পেয়েছিলেন। তিনি ভারতীয় শিল্পী পরিষদের মূল দল হিসেবে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সামনে পরিবেশনা করার সৌভাগ্য অর্জন করেছিলেন এবং কলকাতা দূরদর্শনে সরাসরি পরিবেশনাও করেছিলেন। তিনি সেই সময় গৃহিণী হয়েও তার পরিবারের ভারসাম্য বজায় রেখে তার কেরিয়ারের জন্য লড়াই করতে পারতেন। এমন কয়েকজন মহিলাদের মধ্যে ছিলেন নারী ক্ষমতায়নের একটি সত্যিকারের উদাহরণ, যা সাধুবাদ পাওয়ার যোগ্য। সুমিত দের রিপোর্ট, বাংলা জাগো।